তোমাদের এবার ক্লাস 12-এ দুটো পোয়েম রয়েছে, তার মধ্যে একটি হলো আওয়ার ক্যাজুরিনা ট্রি। এই ভিডিওটি দেখে নিলে তোমাদের 50% এমসিকিউ কোশ্চেন্স কমপ্লিট হয়ে যাবে এবং এর দ্বিতীয় পার্ট আমি খুব শীঘ্রই নিয়ে আসব, যেখানে আমরা ম্যারাথনের সেকেন্ড ক্লাস করব। আওয়ার ক্যাজুরিনা ট্রি এর এই ম্যারাথনের এমসিকিউ এর ফার্স্ট ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো এই বলে আমি শুরু করছি আজকের ক্লাস, যেখানে আমরা ডাফ অ্যান্ড ডাটের সেই এমসিকিউগুলিকে প্র্যাকটিস করে নেব। ওকে গাইস, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি কোশ্চেন আছে, হু ইজ দ্য পোয়েটিস অফ আওয়ার ক্যাজুরিনা ট্রি। তোমরা জানো, দেখো এখানে নিচে বাংলা মানেও দেওয়া আছে। ওকে, বলো এটি কি হবে, বলো কোনটি হবে এটা, বলবি তো তরুদত্ত, তাই না? এরপরে সেকেন্ড কোশ্চেনে আমরা দেখছি, হোয়াট ইজ দ্য ট্রি মেনশনড ইন দ্য পোয়েম। কোন ট্রি এর এখানে কথা বলা হয়েছে? ক্যাজুরিনা ট্রি এর কথা বলা হয়েছে, যেটি আমাদের কবিতার নাম আছে। ক্যাজুরিনা ট্রিটি এই আমাদের যে কবি আছে তরুদত্ত, তার বাড়িতে ছিল, বাড়ির বাগানে ছিল। ওকে, হুইচ ইমেজ ওপেন্স দ্য পোয়েম। কোন ছবি দিয়ে, মানে কোন একটি দৃশ্য দিয়ে আমরা সেই পোয়েমটিকে ওপেন হতে দেখেছি, শুরু হতে দেখেছি? পড়াশোনা এখন খুবই মজাদার, কারণ তোমাদের জন্য নিয়ে এসেছি এসবিআই এডটেকের একটি মোবাইল অ্যাপ, যেটি তোমরা গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, যেখানে তোমরা প্রতিটি চ্যাপ্টারের কমিক বুক পেয়ে যাচ্ছ। কমিক বুক দেখে পড়লে কতটাই না ভালো হয়, আর তার সাথে কোনগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, নোটস এবং সাজেশনস, এগুলির পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ। চ্যাপ্টার যখন পড়ছো তার সঙ্গে যদি আমরা টেস্ট দিতে পারি, তাহলে তো আরও ভালো হয়, সেই চ্যাপ্টারের পুরো আয়ত্তে চলে আসবে। এই সব কিছু তোমরা এই শুধুমাত্র একটি অ্যাপের মধ্যেই পেয়ে যাচ্ছ, যার দিন প্রতি তোমার 1 টাকারও নিচে খরচা পড়ছে। শুধুমাত্র 199 টাকায় পুরো থার্ড সেমিস্টারের সব কিছু পেয়ে যাচ্ছ তুমি এই অ্যাপের মধ্যে, আর 99 টাকায় তুমি শুধুমাত্র নোটসগুলি নিয়ে নিতে পারো। তবে একদমই দেরি করো না, আজই ইনস্টল করো এই অ্যাপকে, এখন কিন্তু অফার চলছে, ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রইল। ক্যাজুরিনা ট্রি না, এটা হচ্ছে সার্পেন্ট লাইক ভাইন। এটা হচ্ছে সার্পেন্ট লাইক ভাইন দিয়ে শুরু হয়েছে, মানে কি এমন একটা লতার কথা বলা হয়েছে যেটি অজগরের মতো দেখতে। তাহলে প্রথমটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। এরপরে আমরা 4 নাম্বার আসছি, হোয়াট ডাজ দ্য জায়ান্ট রিপ্রেজেন্ট ইন দ্য ওপেনিং লাইন্স। মানে দৈত্য দিয়ে কাকে বোঝানো হয়েছে? ট্রিস স্ট্রেংথ মানে গাছের শক্তি, পোয়েটিস মানে হচ্ছে সেই কবি, মিথিক্যাল ক্রিয়েচার একটা কাল্পনিক ক্রিয়েচার, নাকি এক্সটার্নাল থ্রেট কোনো বাইরের কোনো জিনিস। কোন জিনিসটিকে দৈত্য বলা হয়েছে? সেটা হচ্ছে দ্য ট্রিস স্ট্রেংথ, মানে গাছের যে শক্তিটা সেটাকে দৈত্য বলা হয়েছে। এইভাবে বলা হয়েছে যে দৈত্যটি একটি স্কার্ফ পরে রয়েছে, মানে একটি ওড়না পরে রয়েছে। ওড়নাটি কী দিয়ে তৈরি? লতা পাতা দিয়ে তৈরি। ওকে, এরপরে আমরা আসছি, হোয়াট লিটারারি ডিভাইস ইউজ ইন লাইক এ হিউজ পাইথন। এটা কোনটা হবে বলো? সিমিলি হবে, রাইট। সিমিলি হওয়ার কারণটা হচ্ছে এখানে একটি জিনিসের সঙ্গে একে তুলনা করা হয়েছে, মানে কি বলা হয়েছে, সেই লতাকে পাইথনের মতো বলা হয়েছে। যখনই কথাটি থাকবে মতো, ঠিক আছে, তখন এটা সিমিলি হয়, কিন্তু যখন সরাসরি তুলনা করা হয় তখন সেটাতে মেটাফর হয়, মনে রাখবে। যেমন কি আমি এইরকম বলতে পারি যে ছেলেটির সাহস সিংহের মতো, তখন সিমিলি হবে। কিন্তু আমি যখন ডিরেক্ট বলবো যে ছেলেটি একটি সিংহ, তখন সে হচ্ছে মেটাফর। ওকে, নেক্সট আমরা 6-এ চলে আসলাম, হোয়াট কয়েলস অ্যারাউন্ড দ্য ট্রি। গাছের চারপাশে কি রয়েছে? ক্রিপার মানে হচ্ছে লতা পাতা। ওকে, একটি লতা, তো এগুলো হবে না, ঠিক আছে। চলো এরপরে আসছি 7 নাম্বার, হোয়াট সিজন ডাজ দ্য পোয়েটিস রেফার টু ইন দ্য ফার্স্ট 20 লাইন্স অফ দ্য পোয়েম। মানে কোন ঋতুর কথা বলা হয়েছে প্রথম 27 লাইনের মধ্যে? উইন্টারের কথা বলা হয়েছে। ওকে, সামার স্পেলিং ভুল রয়েছে এখানে, SUMMER হবে। ওকে, হুইচ বার্ড সিংস ইন দ্য মর্নিং। কোন পাখি সকালবেলা গান গায়? কোকিল পাখি। এখানে কোকিলা আছে, কুক্কু পাখি আছে, কিন্তু আমাদের বইয়ে যেহেতু কোকিলা আছে, আমরা কোকিলাতে আমরা টিকমার্ক করব। ওকে, এরপরে কি, হোয়াট ডাজ দ্য
পোয়েট ইজ কম্পেয়ার দ্য ক্রিপার টু, মানে লতাকে কিসের সঙ্গে তুলনা করেছেন তিনি? দেখো, স্কার্ফ, পাইথন, ফ্লাওয়ার, রোপ, কোনটা হবে? লতাকে কার সঙ্গে তুলনা করেছেন? এটা হবে পাইথন। পাইথন মানে সেই অজগর সাপের সঙ্গে তিনি প্রথমেই এটিকে তুলনা করেছেন। ওকে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য ক্রিপার অন দ্য ট্রি? লতার উপর গাছের কীরকম প্রভাব পড়ে? দেখো, গাছকে এটি সুন্দর করে তোলে না, গাছকে সাপোর্ট করে না, ইট ট্রাইস টু ওভারপাওয়ার দ্য ট্রি, মানে ট্রিটাকে এটা ট্রির উপরে মানে দমন করতে চায়, ট্রিটাকে ওভারপাওয়ার করতে চায়, মানে ট্রিটাকে ধ্বংস করতে চায়, ট্রু। আর গাছটাকে রক্ষা করে একদমই না। তো সি নাম্বারটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, এবার 11 নাম্বার দেখি, হোয়াট কালার আর দ্য ফ্লাওয়ার্স অন দ্য ক্রিপার? মানে সরি অফ দ্য ফ্লাওয়ার্স, হ্যাঁ, মানে কোন ফুলের কথা বলা হয়েছে? ফুলের রংটা কি? ক্রিমসন। ক্রিমসন মানে হচ্ছে রক্তাক্ত লাল। আচ্ছা গাইস, তোমাদের মনে বলে রাখি আমি যে এই যে নোটগুলি রয়েছে তুমি আমাদের SBR EdTech অ্যাপে পেয়ে যাবে, যেটির লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। সেখানে গিয়ে তুমি এরকম ভিডিও অসংখ্য পেয়ে যাবে প্রতিটি চ্যাপ্টারের উপরে, এবং এই নোটসগুলো খুব সহজে পেয়ে যাবে। এর সঙ্গে পাবে তুমি কমিক বুকস পড়ে নিয়ে তোমার কিন্তু খুবই সোজা হয়ে যাবে এগুলো অ্যান্সার করা। তো নেক্সট কোশ্চিনে আমরা চলে আসছি, হোয়াট ডাজ দ্য উইন্ডিং? উইন্ডিং বলতে কি বোঝাচ্ছে? দেখো, র্যাপিং অ্যারাউন্ড মানে গোল করে র্যাপ করা, যেটা গোল করে ঘিরে রাখা। কাটিং থ্রু মানে ভেতর থেকে চলে যাওয়া। গ্রোয়িং টলার বড় হওয়া। ব্লুমিং মানে ফুটে ওঠা। এটা হবে র্যাপিং অ্যারাউন্ড। উইন্ডিং মানে কি? গোল করে ঘিরে রাখা। ওকে, তারপর আমরা নেক্সটে আসছি কি, হোয়াট ইজ দ্য রাগেড ট্রাঙ্ক সিম্বলিক অফ? রাগেড ট্রাঙ্ক বলতে কি? রাগেড ট্রাঙ্কটা কিসের প্রতীক? কিসের? স্ট্রেংথ অ্যান্ড এন্ডিওরেন্স হতে পারে, উইকনেস না, সফটনেস না, সিম্পলিসিটি অ্যান্ড প্লেননেস না। আচ্ছা, রাগেড ট্রাঙ্ক বলতে কি? সেই ক্ষতবিক্ষত কাণ্ডের কথা বলা হয়েছে, শক্ত কাণ্ডের কথা। এখানে কাণ্ডটা কেমন শক্ত, এবং সেটি সেই ব্যথাটিকে অনেক দিন ধরে কি শোষণ করছে, কিন্তু সেটি মরে যাচ্ছে না। তো এটা একটা শক্তির প্রতীক। এবং এন্ডিউরেন্স মানে কি? এন্ডিউরেন্স মানে হচ্ছে ভেতর থেকে একটি ধরে নাও এনার্জির প্রতীক। ওকে, তারপরে 14 নম্বরে চলে আসছি, যেটা কি হয়, হোয়াট ডাজ দ্য পাইথন রেফার টু? পাইথন দিয়ে কাকে বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? দেখো, পাইথন বলতে কাকে বোঝানো হয়েছে? গাছের শক্তিকে না, সেই লতাকে যেটি গাছকে ঘিরে রয়েছে। ইয়েস, ওকে, এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ওকে, এরপরে আসছি আমরা 15 নম্বর, হোয়াট ইজ এ ক্রিপার? ক্রিপার বলতে কি বোঝায়? ক্রিপার বলতে কি বোঝায়? দেখো, স্নেক, ক্লাইম্বিং প্ল্যান্ট, স্মল অ্যানিমাল নাকি বার্ডস নেস্ট, কোনটা হবে? ক্লাইম্বিং প্ল্যান্ট। ক্রিপার বলতে লতাকে বোঝায় যেটা ধীরে ধীরে ওপরের দিকে উঠে যায়। ক্লাইম্বিং মানে উঠে যাওয়া ওপরের দিকে। ওকে, চড়া যেটাকে বলা হয়। তারপর, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ক্যাজুরিনা ট্রিজ অ্যাবিলিটি টু এন্ডিওর দ্য ক্রিপার? কিভাবে ক্যাজুরিনা ট্রি মানে সেই লতাকে সহ্য করছে, কিভাবে, কেমন করে? দেখো, হ্যাঁ, এখানে কবিতায় বলা রয়েছে, ইট ওয়ার্স দ্য কিপার গ্যালেন্টলি, মানে গর্বিত হয়ে তিনি এটা পড়ে রয়েছে। ওকে, তো বাকিগুলো হবে না অ্যান্সার, পড়ো। এরপরে চলে আসি আমরা 17-এ রয়েছে, দ্য ক্যাজুরিনা ট্রি ইজ কম্পেয়ার্ড টু এ জায়ান্ট, হোয়াট ডাজ দিস সিম্বলাইজ? ক্যাজুরিনা ট্রি কে একটি দৈত্যের সঙ্গে তুলনা করা হয়েছে, কি জন্য? এটি দ্বারা কি বোঝায়? দেখো, ডেঞ্জার তো হবে না, মিস্ট্রি তো হবে না, উইকনেসও হবে না, এটি বোঝাচ্ছে, এটিই হবে, যেটা দিয়ে ওকে সাইজকে বোঝানো হয়েছে এবং শক্তিকে বোঝানো হয়েছে, রাইট না? এরপরে 18-এ আমরা চলে আসছি। 18-এ কি, হোয়াট গ্যাদার্স অন দ্য বাউস অফ দ্য ট্রি? ওজি না, অফ দ্য ট্রি ডিউরিং দ্য ডে, মানে দিনের বেলা গাছের চারপাশে ডালগুলিতে কি জড়ো হয়? বার্ডস অ্যান্ড বিস, এটা বলা আছে, দিনের বেলা বার্ডস অ্যান্ড বিস জড়ো হয় সেই মধু নেওয়ার জন্য সেই ক্রিমসন ফুলগুলি থেকে। তারপর, হোয়াট হ্যাপেন্স ইন দ্য গার্ডেন অ্যাট নাইট? রাত্রিবেলা বাগানে কি ঘটে? ইয়েস, ফ্লাওয়ার তো ফোটে না, কোকিলাও গান করে না, ক্রিপারের কথা বলা হয়নি রাত্রিবেলা, সেটা বলা হয়েছে যে রাত্রিবেলা একটা অন্তহীন একটা গান বাজতে থাকে, মানে একটি গান শোনা যায়, ঠিক আছে? সেটি কিসের গান বলো তো? প্রকৃতির গান, যে পোকামাকড়, তারপর পাখি, এগুলির গান শোনা যায় রাত্রিবেলা, তখন মানুষ ঘুমায়। দ্য সং হার্ড
অ্যাট নাইট ইজ ডেসক্রাইবড অ্যাজ, রাত্রিবেলা যেই গানটি শোনা যায় সেটি কেমন, কিভাবে বর্ণনা করা হয়েছে? সুইট অ্যান্ড আনএন্ডিং। আচ্ছা, এখানে আনএন্ডিংটা দেখে আমি রাইট করলাম, বাকিগুলোতে দেখে নিই। স্যাড অ্যান্ড মেলানকলিক হবে না, এখানে আনএন্ডিং নেই, তারপরে এখানেও নেই, এখানেও নেই। মানে এই যে অন্তহীন কথাটার বলাই রয়েছে যে রাত্রিবেলা গানটা হচ্ছে অন্তহীন, তাই এ নাম্বারটা হয়ে গেল একদমই অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে এটির ফুল পার্ট দেখতে হলে তোমাদেরকে অ্যাপের মধ্যে যেতে হবে এবং আলফা প্ল্যানটি বাই করতে হবে, যেখানে তোমাদের এখন ডিসকাউন্ট রয়েছে। তোমরা যদি SBR50 এই কুপন কোডটি ইউজ করো তাহলে 199 প্ল্যান তোমরা 100 মধ্যে পেয়ে যাবে এবং এরকম প্রিমিয়াম ভিডিও প্রতিটি চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে, যেখানে আমরা 100রও বেশি MCQ নিয়ে আলোচনা করেছি। তাহলে এবার তোমাদের কিন্তু 40তে 40 আসবেই। তবে গাইস দেরি করো না, এখনই গিয়ে SBR এডটেকে গিয়ে সেই প্ল্যানগুলি দেখে নাও এবং ইচ্ছে হলে বাই করে নাও, ঠিক আছে? যারা আলফা রয়েছে তাদের জন্য আমরা কন্টিনিউ করি ক্লাসটি। কি রয়েছে এরপরে? 21, হোয়াট ডাজ দ্য পোয়েটিস ডু অ্যাট ডন? ভোরবেলায় কবি কি করেন?